আজকে আমরা এই একটা ক্লাসে টেন্স রিলেটেড সব সমস্যা সমাধান করব। একটা ক্লাসে সব সমাধান, ওকে? আমরা এই 6টা উদাহরণের মাধ্যমে আজকে আমরা টেন্সটা পরিপূর্ণ করব। আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলছি, আমি ক্রিকেট খেলেছি, আমি ক্রিকেট খেলতাম, আমি ক্রিকেট খেলছিলাম, আমি ক্রিকেট খেলবো। অর্থাৎ এই 6টা উদাহরণের মাধ্যমে আজকে আমরা টেন্সটাকে একেবারে পানি করে ফেলব। দেখেন, আমি ক্রিকেট খেলি, এটাকে আমি লিখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো কি? যে কাজগুলো আমরা সচরাচর করি, আমাদের করা অভ্যাস। অর্থাৎ এমন কাজগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে কাজগুলো সবসময় আমরা করি, যেটা করা আমাদের অভ্যাস। আমি ক্রিকেট খেলি, এর দ্বারা বোঝায় কি আমি ক্রিকেট সবসময় খেলি, তাই না? তাহলে এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? কোন ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস, ঠিক আছে? সাবজেক্ট যেহেতু কি আমি, তাহলে কি হবে? আই প্লে ক্রিকেট, ওকে? আর দেখেন, আমি ক্রিকেট খেলছি, এটা লিখছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? এই মুহূর্তে যে কাজ চলমান। দেখেন, আমি ক্রিকেট খেলছি, এর দ্বারা কি বোঝায়? যে আমি এখন ক্রিকেট খেলছি, অর্থাৎ খেলার কাজটা এখন চলমান। অর্থাৎ এমন কিছু, এমন কাজ যেটা এই মুহূর্তে চলমান, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে লিখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি বলুন তো? এম ইজ আর এর সাথে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে যেহেতু আই এম প্লেইং, আই এম প্লেইং ক্রিকেট, ওকে? আমি ক্রিকেট খেলেছি, কি লিখেছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? কাজটা শেষ, কিন্তু কাজটা কিছুক্ষণ আগে হয়েছে, প্রভাবটা এখনও আছে। আমি ক্রিকেট খেলেছি মানে কি? যে আমি আজকে ক্রিকেট খেলেছি, আজকে খেলাটা কি শেষ হয়ে গেছে। তাহলে এরকম যখন বোঝাবে, অর্থাৎ কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, কাজের প্রভাবটা এখনও রয়ে গেছে, এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? ইংরেজি কীভাবে হবে? হ্যাভ অথবা হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি হবে? আই হ্যাভ প্লেড ক্রিকেট, ওকে? আই হ্যাভ প্লেড ক্রিকেট। আমি ক্রিকেট খেলতাম, তাহলে কি লিখেছি? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি? এইটা যে কাজটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কাজের প্রভাবটাও শেষ হয়ে গেছে, অর্থাৎ কাজটা শেষ। তাহলে আমি ক্রিকেট খেলতাম মানে কি? আমি আগে ক্রিকেট খেলতাম। আমি ক্রিকেট খেলেছিলাম মানে কি? আমি ক্রিকেট আগে খেলেছিলাম, অথবা গতকালকে খেলেছিলাম, বা তার আগে খেলেছিলাম। অর্থাৎ এই প্রভাবটা এখন আর নাই, অর্থাৎ যে কাজটা অতীত হয়ে গেছে, সেটাই কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট মানে আমি কি জানি? ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে? আই প্লেড ক্রিকেট, ওকে? এবার আমি ক্রিকেট খেলেছিলাম, লিখেছি কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে ওইটাকে বোঝাবে, ওই কাজটাকে বোঝাবে যেটা দ্বারা বোঝাবে যে অতীতকালে কাজটা চলমান অবস্থায় ছিল, অর্থাৎ কাজটা চলতেছিল। তো দেখেন, আমি ক্রিকেট খেলছিলাম দ্বারা কি বোঝায়? যে আমি অতীতকালে খেলার মধ্যে ছিলাম, তখন আমার খেলাটা রানিং ছিল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলমান অবস্থায় ছিল, এমনটা যখন বোঝাবে, সেটা হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজিটা কেমন হবে তাহলে? অজ অথবা ওয়ার এরপরে ভার্বের সাথে কি ইউজ করব? আইএনজি। তাহলে কি হবে? আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, ওকে? এবার এখন আমি ক্রিকেট খেলবো, অর্থাৎ যেটা এখনো হয়নি, সামনে হবে, এরকম যখন ভবিষ্যতে হবে এমনটা বোঝায়, তখন সেটা হবে কি? ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স মানে কি? উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে ইংরেজি করার সময়। তাহলে কি হবে? আই উইল প্লে ক্রিকেট। ঠিক এইভাবে এই জিনিসটা করা যদি বুঝতে পারি, তাহলে টেন্স সম্পর্কিত যে কোনো বাক্যকে আমরা সহজে ইংরেজি থেকে বাংলা করতে পারবো, বাংলা থেকে ইংরেজি করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন।